বিগত সরকারের আমলে তৈরি হওয়া একটু পড়লে পাস আর মোটামুটি পড়লে জিপিএ পাস এমন ধ্বংসাত্মক সংস্কৃতি থেকে শিক্ষা ব্যবস্থাকে বের করে আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমান পরীক্ষা 2026 উপলক্ষে আয়োজিত খুলনা বিভাগের কেন্দ্রীয় সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর আসমা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সহ খুলনা বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, বাংলাদেশ কারিগরি বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময় শিক্ষকদের মানসিকতা বদলে দেওয়া হয়েছিল এবং নকলের ধরন পাল্টে ডিজিটাল জালিয়াতি শুরু হয়েছিল। এসব প্রতিরোধের ঘোষণা দিয়ে তিনি জানান, এখন থেকে পরীক্ষকদের মূল্যায়িত খাতা থেকে র্যান্ডম স্যাম্পলিং বা নমুনা সংগ্রহ করে পুনরায় যাচাই করা হবে। খাতা মূল্যায়নে কড়াকড়ির পাশাপাশি খাতা বর্গা দেওয়া বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ পরিকল্পনার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে জন্ম নিবন্ধনের সাথেই একটি স্থায়ী আইডি দেওয়া হবে, যা হবে শিক্ষা ও ব্যাংক হিসাব সহ সব সেবায় ব্যবহৃত। শিক্ষকদের মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাগত কোনো সাধারণ পেশা নয়, এটি ইবাদত। শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল করার চিন্তা চলছে জানিয়ে তিনি বলেন, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে শিক্ষকদের উপর নজরদারি ও গুরুত্ব বাড়ানো হবে। পরে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্ববিদ্যালয়টিকে একটি রিসার্চফুল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।